সাল্লাম আমাদের জন্য সালাতুত তারাবির ব্যবস্থা করেছেন এবং তার সাথে আবার আল্লাহর হাবিব আমাদেরকে আরো বেশি করে মনোযোগ তৈরি করার জন্য বলেছেন মাহে রমাদানের শেষ দশকের বেজর রজনীগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবা। যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে ওই লাইলাতুল কদরের সারা রাত ব্যাপী ইবাদত বন্দেগী করবা, তাসবিহ তাহলিল করবা, আল্লাহর কাছে কান্নাকাটি করবা। তাহলে একজন মানুষ 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পেত, তুমি এক রাত ইবাদত বন্দেগীতে কাটানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদতের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। প্রিয় সুধী, মাহে রমাদান আমরা শেষ দশক অতিক্রম করছি। শেষ দশককে বলা হয় নাজাতের দশক। এই নাজাতের দশকে গুরুত্বপূর্ণ একটি রাত আছে। এই রাতের নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ফজিলত এত বেশি যে আল্লাহ পাক এই রাতকে কেন্দ্র করে কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা অবতীর্ণ করেছেন, যে সূরার নাম হলো সূরাতুল কদর। এই সূরাতুল কদর অবতীর্ণ করে লাইলাতুল কদরের ফজিলত বরকত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যাতে করে আমরা লাইলাতুল কদর থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়ে যাই। লাইলাতুল কদরের ফজিলত বরকত এত বেশি হওয়ার পিছনে কারণ কি? আল্লাহ পাক সেই কথাটা এই সূরার শুরুতেই বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল কদরের ফজিলত এত বেশি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো যে আমি এই রজনীতে আসমান থেকে কোরআনকে জমিন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। যেই রাতে কোরআন পৃথিবীতে এসেছে, এই কোরআনের বরকতে ওই রাতের মর্যাদা আল্লাহ এত বেশি বাড়ায়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই এক রাতের ইবাদত 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। তার মানে 1000 মাস ইবাদত করে যেই পরিমাণ সওয়াব আপনি অর্জন করতে পারবেন, আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তার উম্মতকে এমন এক পুরস্কার দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এক রাত ইবাদত করে সেই পরিমাণ সওয়াবের ভাগীদার হয়ে যায়। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের ফজিলত বরকত এতটাই বেশি যে 1000 মাসের সমপরিমাণ ইবাদতের সওয়াব এক রাতেই অর্জন করা সম্ভব। লাইলাতুল কদরের রজনী কোনটা, এটা কিন্তু আমাদের কাছে অনেক ক্ষেত্রেই অস্পষ্ট। বিভিন্ন রাতকে হাদিসের ভাষায় লাইলাতুল কদর আখ্যায়িত করা হয়েছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেছেন যে লাইলাতুল কদর হলো মাহে রমাদানের শেষ দশকের বেজর রজনীতে। লাইলাতুল কদর হলো মাহে রমাদানের শেষ দশকের বেজর রজনীতে। বেজর রজনী মানে হলো লাইলাতুল কদর বেজর রজনীতে হবে, আর এই বেজর রজনীগুলো হলো 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, 5টি। এই 5টি রাতে লাইলাতুল কদর তালাশের কথা বলা হয়েছে। এই 5 রাতে যদি আমরা লাইলাতুল কদর তালাশ করি তাহলে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য লাইলাতুল কদর বরাদ্দ হয়ে যেতে পারে। আর যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে লাইলাতুল কদর পেয়ে গেলে একটি লাইলাতুল কদরের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে 1000 মাস ইবাদত বন্দেগীতে কাটাবার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লাইলাতুল কদর, এই ফজিলতপূর্ণ রাত, যাতে করে উম্মতরা কোনো অবস্থাতেই বঞ্চিত না হয়, সেই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাহে রমাদান ব্যাপী সালাতুত তারাবির ব্যবস্থা করেছেন। আমরা অনেকেই মনে করি সালাতুত তারাবি এটা মনে হয় রোজার সাথে সম্পর্ক। অনেকে প্রশ্ন করে, হুজুর আমি তো সালাতুত তারাবির নামাজ আদায় করি নাই, আমার কি রোজা হবে নাকি? করে না এরকম অনেক প্রশ্ন, অনেকেরই অজানা যে তারাবির সালাত আদায় করলে রোজা পরিপূর্ণ হয়, নাকি তারাবির সালাত আদায় না করলে রোজা নষ্ট হয়ে যায়, রোজা হয় না। তারাবির সালাত এটা রোজার সাথে কোনো সম্পর্ক নেই। রোজা এটা একটা ইবাদত, সালাতুত তারাবি এটা আবার আরেকটা ইবাদত। এই জন্য বলা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কদ ফরাদাল্লাহু, আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছে সিয়াম, রমজান মাসের রোজা, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য ফরজ করেছি সালাতুত তারাবি। এই জন্য সালাতুত তারাবির নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। যদি আপনি আদায় করেন তাহলে সুন্নতে মুআক্কাদা আদায় হবে, যদি আদায় না করেন তাহলে আপনার জন্য কঠিন গুনাহ হবে। সালাতুত তারাবি যারা আদায় করে না কিন্তু রোজা রাখে, রোজা হয়ে যায় কিন্তু সালাতুত তারাবি আদায় না করার কারণে গুনাহ হয়, সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহ হয়। আবার অনেক ভাইয়েরা আছে যে সালাতুত তারাবি ইচ্ছা করেই কম পড়ে, 4 রাকাত পড়ে, 8 রাকাত পড়ে, 10 রাকাত পড়ে, 12 রাকাত পড়ে। ইচ্ছা করলেই কিন্তু 20 রাকাত পড়তে পারে কিন্তু পড়ে না। মাহে রমাদান এটা একটি ইবাদতের মাস। নামাজ যদি হয় 20 রাকাত, সওয়াব কম হবে না বেশি হবে? আপনি 8 রাকাত পড়ে যে ব্যক্তি তারাবির সালাত সংক্ষিপ্ত করে দেয়, সেই যেই পরিমাণ সওয়াব পাবে, যিনি 20 রাকাত পড়বে তিনি কি সেই পরিমাণ সওয়াব পাবে? যিনি 20 রাকাত পড়বে তিনি 20 রাকাতেরই সওয়াব পাবে। যিনি 16 রাকাত পড়বে তিনি 16 রাকাতেরই সওয়াব পাবে। যিনি 12 রাকাত পড়বে তিনি 12 রাকাতের সওয়াব পাবে। যিনি 8 রাকাত পড়বে তিনি 8 রাকাতেরই সওয়াব পাবে। যিনি 4 রাকাত পড়বে তিনি 4 রাকাতের সওয়াব পাবে। যিনি পড়বে না, সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে এই 8 রাকাত, 12 রাকাত, 10 রাকাত নিয়ে খুব তোড়জোড় করে, বাড়াবাড়ি করে, ঝগড়া বিবাদ করে। বাড়াবাড়ি, ঝগড়া বিবাদ, হানাহানি, কাটাকাটি কোনো কিছুর প্রয়োজন নাই। তুমি 12 রাকাত পড়ো, তুমি 12 রাকাতের সওয়াব নাও। তুমি 8 রাকাত পড়ো, 8 রাকাতের সওয়াব নাও। আমি 20 রাকাত পড়ি, নিশ্চয়ই আল্লাহ আমাকে 8 রাকাতের সওয়াব দেয় না, 20 রাকাতের সওয়াব দেয়। অথচ মাহে রমাদানের ফজিলত কত বেশি। আল্লাহর হাবিব বলেন, বান্দা যদি একটা সিজদা আল্লাহর কুদরতি কদমে ঠেলে দেয়, তাহলে একটা সিজদাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তামাম সৃষ্টি জগৎকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে তামাম সৃষ্টি জগতের চাইতে একজন খাঁটি ইমানদারের একটা সিজদার ওজন, একটা সিজদার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আর 20 রাকাত সালাতুত তারাবির নামাজ আদায় করার কারণে আপনি প্রতি রাকাতে 2টা করে সিজদা পাইতেছেন, 2টা করে সিজদা পাচ্ছেন, 1টা করে রুকু পাচ্ছেন, তাশাহুদ পাচ্ছেন, আবার 2টা করে সিজদার মধ্যে আপনি পাঠ করছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। বান্দা যখন জমিনের মধ্যে থাইকা মাথাটা ঠেকায়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আমার মহান মালিকের পবিত্রতা ঘোষণা করছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ওরে ফেরেশতারা দেখ, জমিনের মধ্যে মাথা টেকাইয়া আমার বান্দা বুঝি আমার পবিত্রতা ঘোষণা করছে, তোরা সাক্ষী থাক। আমার বান্দার আমলনামায় যত ধরনের গুনাহ আছে আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। একটা সিজদার মূল্য এত বেশি, কিন্তু আপনি মাহে রমাদানে ইচ্ছা করে হেলায় হেলায় এই সিজদাগুলি ছেড়ে দেন। আপনি মাহে রমাদানে তো ফজিলতপূর্ণ বেশি সওয়াবের আশায় এমনিতেই অনেক নফল নামাজ আদায় করতে পারেন। সালাতুত তারাবি আদায় করেন। সালাতুত তারাবির পরে অনেকে আছে সালাতুত তাহাজ্জুদ নামাজ আদায় করে, মাগরিবের পরে আওয়াবিন নামাজ আদায় করে, ইশরাকের নামাজ আদায় করে, প্রত্যেক নামাজের পরে 2 রাকাত 4 রাকাত করে নফল নামাজ আদায় করে না এরকম? তো যিনি নফল নামাজ আদায় করেন নিশ্চয়ই তিনি আল্লাহর পক্ষ থেকে অনেক বেশি সওয়াবের ভাগীদার হয়। আর যিনি নফল নামাজ আদায় করে না তিনি সেই পরিমাণ সওয়াবের ভাগীদার হয় না। তা আপনি এমনিতেই তো নফল নামাজ আদায় করা আপনার জন্য উচিত, কিন্তু আপনি ওই নফল তো পড়েনই না, তার সাথে সুন্নতে মুআক্কাদা সালাতুত তারাবি 20 রাকাতের অর্ধেক নামাজই ছেড়ে দেন। নামাজে দাঁড়ালে তেলাওয়াতুল কোরআন হয়। কোরআন তেলাওয়াত যদি একটি হরফ হয়, একটি হরফের বিনিময়ে 10টি নেক তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। আর যদি কেউ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত পড়ে অথবা শোনে, তাহলে একটি হরফের বিনিময়ে 100 নেক তার আমলনামায় লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ। নামাজের বাহিরে একটি হরফে 10টি নেক, আর নামাজের ভিতরে একটি হরফে 100 নেক। এবার আপনি হিসাব করেন, রমজান মাসে যদি নামাজের মধ্যে একটি হরফ তেলাওয়াত করেন অথবা শোনেন, তাহলে 70 গুণ বৃদ্ধি করে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। কি পরিমাণ সওয়াব একটি হরফের কারণে আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। তাহলে আপনি 20 রাকাত সালাতুত তারাবি যদি আদায় করতেন, তাহলে আপনি অনেক অক্ষর তেলাওয়াত শুনতেন না, অনেক সওয়াবের ভাগীদার হয়ে যেতেন। এই জন্য মাহে রমাদানে শুধু সালাতুত তারাবি নয়, যত নফল নামাজ, যত নামাজ বেশি বেশি পড়তে পারেন, আল্লাহ আপনাকে তত বেশি বেশি সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করাইয়া দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর পক্ষ থেকে মাহে রমাদানে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে রোজা, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমাদের জন্য মাহে রমাদানে নির্ধারিত করে দেওয়া হয়েছে সালাতুত তারাবি। এই জন্য রোজা রাখা ফরজ, সালাতুত তারাবির নামাজ আদায় করা সুন্নাত। যদি সিয়াম রোজা রাখা ছেড়ে দেয়, তাহলে তার জন্য অনেক বড় গুনাহ, কঠিন গুনাহ তার জন্য নির্ধারিত থাকে। আর যদি সালাতুত তারাবির নামাজ ছেড়ে দেয়, তাহলে সুন্নত মুআক্কাদা তরক করার জন্য তার আমলনামায় বড় ধরনের গুনাহ লিপিবদ্ধ হয়ে যায়। এই জন্য মাহে রমাদানে জামাতের সাথে প্রতিটি মসজিদে, প্রতিটি জায়গায় সালাতুত তারাবির ব্যবস্থা, সব জায়গাতে সালাতুত তারাবির ব্যবস্থা। আবার কোন জায়গায় খতমে তারাবি হয়, কোন জায়গাতে সূরা তারাবি হয়। সূরা তারাবি, খতমে তারাবি দুটোই সালাতুত তারাবি। সূরা তারাবিতে শুধু ছোট ছোট সূরা দিয়ে তেলাওয়াত হয়, আর খতমে তারাবিতে প্রথম রমজান থেকে সেই 27টি তারাবিতে পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে একটি খতম তেলাওয়াত হয়ে যায়। নামাজের মধ্যে যখন একটি খতম তেলাওয়াত হয়, তাহলে আপনি হিসাব করে দেখেন কি পরিমাণ সওয়াব আপনি এই রমজান মাসে খতমে তারাবির মধ্যে পেয়ে যান। কিন্তু বড় আফসোসের বিষয় যে আমরা তো অনেকেই খতমে তারাবি পড়ি, কিন্তু আমাদের খতমে তারাবিতে মনোযোগ থাকে না, কোরআন তেলাওয়াতের প্রতি আমাদের কোনো ধ্যান ধারণা থাকে না। আমরা সালাতে তারাবির নামাজ পড়ি মসজিদে, আমাদের মন, আমাদের মানসিকতা, আমাদের ব্রেন চলে বিভিন্ন কাজে। কিন্তু সালাতুত তারাবি তো, খতমে তারাবির ব্যবস্থা তো এই জন্য না। খতমে তারাবির ব্যবস্থা তো এই জন্য যাতে আপনি কোরআন তেলাওয়াতটা শুনতে পারেন, কান লাগাইয়া শুনতে পারেন। কান লাগাইয়া যদি আপনি শুনতে পারেন তাইলে না সওয়াব। কিন্তু তেলাওয়াতের দিকে আপনার কোনো মনোযোগ নাই, তাহলে আপনি কেমন করে সওয়াবের ভাগীদার হবেন?
এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের অধিকাংশ মসজিদে সালাতুত তারাবি খতমে তারাবি হয়, কিন্তু আসলে অধিকাংশ মসজিদে খতমে তারাবি হওয়া উচিত না। কারণ এটা আমাদের জন্য প্রযোজ্য নয়। আমরা নামাজে এসে তাড়াতাড়ি করি, এই যে খতমে তারাবি নামাজ আমরা আদায় করি, 5 মিনিট দেরি হইলে আমাদের সহ্য হয় না। আপনি কি খতমে তারাবির নামাজ আদায় করতে আসছেন? আপনি 5 মিনিট সহ্য করতে পারেন না। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আল্লাহ পাক বলেন যখন তোমরা তেলাওয়াত করবা তারতিলের সাথে তেলাওয়াত করো, যাতে করে তেলাওয়াতের মাধুর্যতা ঠিক থাকে, মদ গন্না ঠিক থাকে, হরফের উচ্চারণগুলি ঠিক থাকে। কিন্তু আপনি তারাবির নামাজ আদায় করতে আসেন, খতমে তারাবি, আপনি বলেন হুজুর তাড়াতাড়ি পড়েন, তাড়াতাড়ি পড়েন, এত দেরি করেন কেন? এটার নাম খতমে তারাবি নয়। ওই খতমে তারাবি পড়তে যায় হারামাইনি শরীফাইন মক্কা মদিনায়, যত রাকাতই পড়ে তেলাওয়াতের মাধুর্যতা চলতে থাকে। কত সুন্দর তেলাওয়াত, মানুষ দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, ঘন্টার পর ঘন্টা চলছে। কিন্তু আমাদের তেলাওয়াত হয়, কিন্তু অধিকাংশ মসজিদে তেলাওয়াত হয় কিন্তু ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, যেভাবে কোরআন তেলাওয়াত হওয়া উচিত আমাদের নামাজগুলিতেও সেভাবে কোরআন তেলাওয়াত হয় না। এই জন্য খতমে তারাবিতে এসে তাড়াহুড়া যারা করে এদের জন্য খতমে তারাবি না, এদের জন্যই সূরা তারাবি। আর খতমে তারাবি হলো তাদের জন্য যাদের মন মানসিকতা ঠিক থাকে, ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত শোনার মন মানসিকতা থাকে, তাদের জন্যই মূলত খতমে তারাবি। কিন্তু এখন এইটা আমাদের প্রফেশনাল হয়ে গেছে। আরে ওই মসজিদে খতমে তারাবি হয়, আমাদের মসজিদে খতমে তারাবি না হইলে কেমন হয়? 2 জন হাফেজ নিয়ে আয়। এখন গ্রামের অনেক মসজিদই খতমে তারাবি, কিন্তু খতমে তারাবি কাজ হবে কি? এমনও মসজিদ আছে যে 2-10 জন খতমে তারাবির মুসল্লি, আর সারা মসজিদ ফাঁকা খালি। আরে এমন খতমে তারাবির চাইতে যেই সূরা তারাবিতে মানুষের সমাগম হয়, নামাজ হয়, মানুষের স্থিরতা থাকে, ওই সূরা তারাবি অনেক ভালো, অনেক উত্তম। তার মানে আবার আপনারা মনে করেন না যে আমি খতমে তারাবির বিরোধিতা করছি। অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এই বিষয়গুলি উপস্থাপন করতে হয়। আমাদের এখানে খতমে তারাবি হয়, নামাজের শুরুতে দেখি একেবারে পিছন পর্যন্ত সব ঠিক আছে। এশারের পরে, এশার নামাজ শেষ হইলে তারাবির শুরুতে মোটামুটি 2-4-5 কাতার চলে যায়। এরপরে যখন 2-4 রাকাত হয় আরো 2-4 কাতার চলে যায়। এরপরে যখন 8-10 রাকাত হয় তখন আরো 2-4 রাকাত কাতার চলে যায়। এরপরে সর্বশেষ থাকে 5 থেকে 6 কাতার। সর্বশেষ কত কাতার থাকে? 5 থেকে 6 কাতার। অথচ আমাদের এই মসজিদে ওই শেষ সীমানা পর্যন্ত 45 কাতার। তাইলে যেখানে খতমে তারাবি হয় কিন্তু মানুষের আন্তরিকতা থাকে না, মানুষ কোরআন তেলাওয়াত শুনতে আগ্রহী হয় না, সেখানে খতমে তারাবি না হওয়াই উচিত। এই জন্য প্রিয় ভাইয়েরা, কিন্তু মাহে রমাদানে খতমে তারাবিতে আপনি যখন কোরআন তেলাওয়াত শুনছেন, প্রতিটি হরফে 100 করে নেক আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের জন্য তারাবির ব্যবস্থা করেছি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রোজার ব্যবস্থা করা হয়েছে। সাবধান, তোমরা যেমন করে রোজা পালন করবা তেমন করে সালাতুত তারাবির নামাজ আদায় করবা। এই সালাতুত তারাবি আমি তোমাদের জন্য নির্ধারিত করার পিছনে সবচেয়ে বড় কারণ হলো লাইলাতুল কদর থেকে তোমরা কেউ যেন বঞ্চিত না হয়ে যাও। লাইলাতুল কদর তো এই মাহে রমাদানে, এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু কোন তারিখে এটা আমাদের কাছে অস্পষ্ট রেখে দেওয়া হয়েছে, যাতে করে আমরা এই লাইলাতুল কদরের আশায় পুরা রমজান মাস ব্যাপী ইবাদত বন্দেগীতে সময় অতিবাহিত করি। এই জন্যই মাহে রমাদানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যে ব্যক্তি মাহে রমাদানে
কিয়াম করে, মানে সালাতুত তারাবির নামাজ আদায় করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করে, ওই সকল ব্যক্তিরা মাহে রমাদানে যখন প্রথম সালাতুত তারাবির নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, তার পিছনে যত গুনাহ আছে আমি তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। এই জন্য সালাতুত তারাবি কি বাদ দেওয়া যাবে? সালাতুত তারাবি বাদ দেওয়া যাবে না। যদি কোনো কারণে ছুটে যায় তাহলে রোজায় কোনো সমস্যা হবে না, কিন্তু সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহ হবে। এই জন্য সালাতুত তারাবি কোনো অবস্থাতেই যেন আমাদের ছুটে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই জন্য সালাতুত তারাবি লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার সর্বশ্রেষ্ঠ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মাধ্যম, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত লাইলাতুল কদরের ফজিলত বরকত থেকে বঞ্চিত না হয়ে যায়। এই জন্য সারা মাস ব্যাপী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সালাতুত তারাবির ব্যবস্থা করেছেন, এবং তার সাথে আবার আল্লাহর হাবিব আমাদেরকে আরো বেশি করে মনোযোগ তৈরি করার জন্য বলেছেন মাহে রমাদানের শেষ দশকের বেজর রজনীগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবা। যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে ওই লাইলাতুল কদরের সারা রাত ব্যাপী ইবাদত বন্দেগী করবা, তাসবিহ তাহলিল করবা, আল্লাহর কাছে কান্নাকাটি করবা। তাহলে একজন মানুষ 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পেত, তুমি এক রাত ইবাদত বন্দেগীতে কাটানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদতের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে তিনি যেমন করে ইবাদত করতেন, তার সাথে তার পরিবার পরিজন সবাইকে, সাহাবায়ে কেরামকেও তেমন করে ইবাদতের জন্য তাগিদ করতেন। রাতে তিনি ইবাদত করতেন, পরিবার পরিজন সবাইকে বলতেন তোমরাও ইবাদত করো, কারণ এই রাত লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাত থেকে কখনোই কোনো অবস্থাতেই লাইলাতুল কদরের ফজিলত থেকে বঞ্চিত হওয়া যাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের আর যে কয়েকটা দিন আছে, মাত্র আজকে 23শে রমজান অতিবাহিত হচ্ছে, আর মাত্র 60টি রোজা হয়তো আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারিত রাখতে পারে, অথবা 6টি রোজা, 6টি অথবা 60টি। আমাদের প্রচেষ্টা থাকবে এই 6-7টি রোজার মাধ্যমেই যেন আল্লাহর নৈকট্য, লাইলাতুল কদরের ফজিলত বরকত আমাদের জন্য বরাদ্দ হয়। ও ভাই, আল্লাহ পাক তো শুধু আপনার অন্তরের দিকে তাকায় যে আপনার অন্তরের মধ্যে কি আছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের ইবাদতের কর্মফল, ইবাদতের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে নিয়তের উপরে নির্ভর করেই দেওয়া হয়। আমরা অনেকেই বিশেষ করে এই বেজর রজনীগুলিতে অতিরিক্ত কিছু ইবাদত বন্দেগী করি, কোরআন তেলাওয়াত করি, সালাতুত তাহাজ্জুদ করি, একটু রোনাজানি করি, কান্নাকাটি করি, এবং 27শে রমজান আনুষ্ঠানিকভাবে সব জায়গাতে, সব মসজিদে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আমরা ইবাদত বন্দেগী করি। আমরা যদি লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য সারা রাত ব্যাপী ইবাদত করতে পারি, তাহলে আপনার কি মনে হয় আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত দিতে পারেন না? আরে ওই রাত যদি লাইলাতুল কদরের নাও হয়, আল্লাহ ইচ্ছা করলে তো আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, আমাদের ঈমানের উপরে ভিত্তি করে লাইলাতুল কদরের ফজিলত দিয়ে দিতে পারেন। এজন্য আমাদের বিশ্বাস, আমাদের নিয়াত, এগুলিকে আগে ঠিক করতে হবে। আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য এখন থেকে, আজকের রজনী থেকে মাহে রমাদানের শেষ সময় পর্যন্ত শুধু বেজর রজনীগুলি নয়, বরং প্রতিটি রাত আমরা অতিরিক্ত কিছু কিছু ইবাদত বন্দেগী, কান্নাকাটি, রোনাজারি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে লাইলাতুল কদরের ফজিলত বরকত পাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত এবং বরকত দান করুক, বলো না আমিন। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়েই যাই আমি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে এই দোয়াটা বেশি বেশি করে পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী।
হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতেও ভালোবাসেন। আপনি যেমন করে ক্ষমাশীল তেমন করে আপনি ক্ষমা করতে ভালোবাসেন। ফাফু আন্নি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা বারংবার করে পাঠ করা, মাহে রমাদানের শেষ দশকের প্রতিটি দিন প্রতিটি রজনীতে এই দোয়াটা বারবার করে পাঠ করা। সেই মক্কাতুল মুকাররমায় যখন মানুষ তাওয়াফ শেষ করে সাই করে, এ সাইয়ের উপরে বিভিন্ন জায়গাতে অনেকগুলি দোয়া লেখা আছে, অনেকগুলি দোয়া লেখা আছে যেগুলি দেখে দেখে মানুষ পড়ে। আমি দেখলাম সেখানে এই দোয়াটা লিপিবদ্ধ করে দেওয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা সেই সাই করার জায়গাতে সুন্দর করে উপরে লিপিবদ্ধ করে দেওয়া আছে। মানুষ সাই করতেছে আর বারংবার এই দোয়াটা পাঠ করতেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই জন্য মাহে রমাদানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার এই একটি শ্রেষ্ঠ দোয়া। আপনারাও এই দোয়াটা মুখস্থ করে নেবেন এবং বারংবার পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে লাইলাতুল কদরের ফজিলত দান করুন, বলুন না আমিন। প্রিয় ভাইরা, সাদাকাতুল ফিতর, মাহে রমাদানে ফিতরা আদায় করা, এটা আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমাদের জন্য ওয়াজিব। আমরা যাকাত আদায় করি ফরজ ইবাদত হিসাবে, এটা আল্লাহর পক্ষ থেকে। রমজান মাসে রোজা যেমন আল্লাহর পক্ষ থেকে, তারাবি নবীর পক্ষ থেকে, যাকাত আল্লাহর পক্ষ থেকে এবং সাদাকাতুল ফিতর আমার রাসূলের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য সাদাকাতুল ফিতর নির্ধারণ করে দিলাম। প্রত্যেক ধনী ব্যক্তিরা এই মাহে রমাদানে যে রোজা পালন করছো, তোমাদের রোজাগুলিকে পবিত্র করার জন্য আমরা আমাদের রোজা পালনের ক্ষেত্রে অনেক নিয়ম, আহকাম, আদব, আখলাক পরিপূর্ণ করতে পারি না। রোজার মধ্যে মিথ্যা কথা বলা যায় না, কিন্তু আমরা মিথ্যা কথা বলে ফেলি। রোজার মধ্যে অশালীন কোনো ভাষা ব্যবহার করা যায় না, কিন্তু আমরা অহরহ কিন্তু অশালীন ভাষা ব্যবহার করি। রমজান মাসে অশ্লীল কোনো কাজ, গুনাহের কোনো কাজ, খারাপ কোনো কাজ করা যায় না। করলে এটা রোজা হালকা হয়ে যায়, রোজার আদব রক্ষা করা হয় না। রোজার আদব রক্ষা করে রোজা রাখনেওয়ালার ব্যক্তিদের আমাদের সমাজে সংখ্যা খুবই কম। রোজা রাখি, আমার দুনিয়ার দামদামি যা আছে সবকিছুই চালাই, ঝগড়া বিবাদ করি, গালাগালি করি, মিথ্যার আশ্রয় নেই। এগুলি রোজার আদব রক্ষা হয় না, রোজা হালকা হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, তোমাদের রোজাটাকে পরিপূর্ণ করার জন্য, পবিত্র করার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তোমার জন্য সাদাকাতুল ফিতর নির্ধারিত করে দিলাম। প্রত্যেক ব্যক্তি সাদাকাতুল ফিতর আদায় করতে হবে এই মাহে রমাদানে। যাদের সামর্থ্য আছে, যারা ধনী আছে, তারা তাদের পরিবার, ছোট বড়, রোজাদার বেরোজাদার প্রত্যেক সদস্যের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর গরিব, এতিম, অসহায়, মিসকিন মানুষের মধ্যে বন্টন করে দিবে। এবছর সাদাকাতুল ফিতর নির্ধারিত হয়েছে 110 টাকা। এটা হলো সবচেয়ে কম, এটা হলো সবচেয়ে কম, এটা হলো সবচেয়ে কম। কিন্তু এর চেয়ে বেশিও আছে, বেশিও আছে। আমাদের সমাজে এই সাদাকাতুল ফিতর নিয়ে একটি দ্বন্দ্ব আছে। কেউ বলে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, কেউ বলে যে না, টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা যাবে না, খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় হয় নাই, খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় হয়েছে। তাহলে এখনো কি করতে হবে? খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আমি বলবো যে না, বিষয়টা এমন না। তখনকার যুগে খাদ্যের বড় অভাব ছিল, এমনকি অনেক সময় অনেক জায়গাতে অর্থ ছিল কিন্তু খাদ্য নাই।
খাদ্য ক্রয়ের জন্য, খাদ্য বিক্রয়ের জন্য এক জায়গা থেকে অনেক দূর পথ অতিক্রম করে খাদ্য কেনার জন্য যেতে হতো। এটা আরবের তখনকার মানুষের জন্য অত্যন্ত কঠিন ছিল। এজন্য মানুষের তখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল খাদ্য। এই কারণে তখনকার সাহাবায়ে কেরাম বা ওই যুগে খাদ্য দিয়ে ফিতরা আদায় করা হতো, যাতে করে তাদের খাদ্যের অভাবটা দূর হয়ে যায়। কিন্তু এখন কি খাদ্য আমাদের কাছ থেকে অনেক দূরে নাকি অনেক কাছে? ঘর থেকে বের হইলেই খাদ্য পাওয়া যায়, তাই না? ঘর থেকে বের হইলেই খাদ্য পাওয়া যায়। আচ্ছা বলেন, এখনকার যুগে খাদ্য কি শুধু একরকম নাকি অনেক রকম? কিন্তু তখনকার যুগে খাদ্য এরকম হরেক রকমের ছিল না। সবচেয়ে প্রসিদ্ধ খাদ্য ছিল দুইটা, একটা হইল খেজুর আর একটা হইল রুটি। একটা হইল খেজুর আর একটা হইল রুটি। এই দুইটার মাধ্যমেই মানুষ তাদের জীবিকা নির্বাহ করত। কিন্তু এখন আমাদের সমাজে হরেক রকমের খাদ্য। এখন খেজুর কেউ খায় না, খাদ্য হিসেবে কেউ খেজুর খায় না। রমজানেই শুধুমাত্র সুন্নত হিসাবে ইফতারের আগে, ইফতারের সময় ইফতার শুরু করায় এই খেজুর দিয়া। এছাড়া সারা বছর আর খেজুরের সাথে কোনো সম্পর্ক থাকে না। কিন্তু তখনকার যুগে খেজুরই ছিল একমাত্র প্রসিদ্ধ খাদ্য, যেটা সবার কাছে থাকে। এখন রুটি আমাদের সমাজে কয়জন ব্যক্তি খায়? কিন্তু তখনকার প্রসিদ্ধ খানাই ছিল রুটি, প্রসিদ্ধ খানাই ছিল রুটি। কিন্তু এখন আমাদের কাছে প্রসিদ্ধ খানা রুটি নয়। এই কারণে এখন যেহেতু খাবারটা আমার কাছাকাছি, আর আপনি একটা খাবার দিলে হয়তোবা এই খাবারটা আমার পছন্দ নাও হতে পারে। আপনি খেজুর দিছেন, কিন্তু খেজুরটা আমার কাছে পছন্দ হয় নাই। আপনি আটা দিছেন, আটাটা আমার কাছে পছন্দ হয় নাই, নাও হতে পারে। কিন্তু যদি টাকাটা দেন, তাইলে এই টাকাটা দিয়ে আমি আটার প্রয়োজনে আটাও কিনতে পারি, চাউলের প্রয়োজনে চাউল কিনতে পারি, খেজুরের প্রয়োজনে খেজুর কিনতে পারি, তরি তরকারি সবজির প্রয়োজন হলে আমি তরি তরকারি সবজিও কিনতে পারি। তাহলে এই অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে খাদ্য দেওয়ার চাইতে অর্থটা দিয়ে দেওয়া উত্তম। খাদ্য দেওয়ার চাইতে অর্থটা দিয়ে দেওয়া উত্তম। এই জন্য আমাদেরকে খাদ্য নয়, বরং অর্থ দিয়ে আমরা যেন আমাদের ফিতরা আদায় করে দিই। তাতে করে আশা করি আমাদের ফিতরার মাধ্যমে যেমন করে ফিতরা আদায় হবে, তেমন করে এই ফিতরার মাধ্যমে মানুষও উপকৃত হবে। তবে যারা খাদ্য দিতে চান দেন, কোনো সমস্যা নাই। যদি খাদ্য দিতে চান তাহলে আল্লাহর হাবিবের যুগে তিনটা জিনিস দিয়ে খাদ্য দেওয়া হতো। তিনটা জিনিস দিয়ে, আমার কথা শোনেন, তিনটা জিনিস দিয়ে। একটা হইল খেজুর, আরেকটা হইল জব, আরেকটা হইল পনির। একটা হইল খেজুর, আরেকটা হইল জব, আরেকটা হইল পনির। খেজুর যদি কেউ দিতে চায় তাহলে 3.5 কেজি। এই কত কেজি? 3.5 কেজি। জব যদি কেউ দিতে চায় তাহলে 3.5 কেজি। পনির যদি কেউ দিতে চায় 3.5 কেজি। আচ্ছা, সর্বনিম্ন মানের খেজুরের দাম কত? 250। তাহলে 3.5 কেজির দাম কত আসে? হ্যাঁ, 700-র উপরে। 250 হিসাব করলে 750-র উপরে, প্রায় 900 টাকা চলে যায়, প্রায় 900 টাকা। তাহলে আপনি যদি খেজুর দিয়ে যাকাত দিতে চান, এই ফিতরা দিতে চান, তাহলে আপনার কত টাকা দিতে হবে? 900 টাকা। কত টাকা? 900 টাকা। জবের দাম কত? খেজুরের চাইতে জবের দাম বেশি। খেজুরের চাইতে জবের দাম বেশি। বাংলাদেশে জব নাই বললেই চলে। এরপরে পনির, যদি আপনি পনির দিয়ে দিতে চান, পনিরের কেজি কত? হ্যাঁ, 800 টাকা। তাহলে 3.5 কেজি হইলে দাম কত আসে? প্রায় 3000 টাকা, প্রায় 3000 টাকা। তাহলে আপনি পনির দিয়ে যদি ফিতরা দিতে চান তাহলে আপনার কয় হাজার টাকা দিতে হবে? 3000 টাকা দিতে হবে জন প্রতি। কিন্তু আমাদের জন্য সহজ কইরা এটাকে বিভিন্ন কৌশল অবলম্বন করে এখন আটার হিসাবে নিয়ে আসা হয়েছে অর্ধসা। 1 কেজি 600 গ্রাম, 1 কেজি 600 গ্রাম, 1 কেজি 600 গ্রাম। এটার বর্তমান বাজার দর মূল্যে 110 টাকা।
10 টাকা। এই জন্য যারা ধনী আছেন তারা বেশি দিবেন। বেশি দিলে তো ফকির মিসকিন যারা আছে তারাই লাভবান হবে। আবার আপনি বেশি দিলে আপনি বেশির সওয়াবই পাবেন। আপনি যদি বেশি টাকা দেন আপনি কিন্তু কমের সওয়াব পাবেন না, আপনি বেশির সওয়াবই পাবেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য আমি সাদাকাতুল ফিতর নির্ধারিত করে দিলাম, ওয়াজিব করে দিলাম, তোমরা সাদাকাতুল ফিতর আদায় করে দিবা। তবে এই সাদাকাতুল ফিতরটা আদায় করবার নামাজে যাওয়ার আগে, ঈদগাহের নামাজে যাওয়ার আগে। যদি ঈদগাহের নামাজে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় করে দাও, তাহলে সাদকাতুল ফিতর রমজান মাসে দান করলে যেই পরিমাণ সওয়াব হইতো সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় নির্ধারিত হবে। আর যদি ঈদের নামাজের পরে সেই সাদকাতুল ফিতর আদায় করো, তাহলে রমজান মাসে দিলে যেই পরিমাণ সওয়াব হইতো ওই পরিমাণ সওয়াব পাবা না। ওইটা সাধারণ দান হিসাবে আল্লাহর দরবারে মাকবুল হবে। এজন্য সাদাকাতুল ফিতর পরিপূর্ণ আদায় করতে, বেশি সওয়াব পেতে আমাদেরকে রমজান মাসের ভিতরেই আদায় করে দিতে হবে। আর যদি রমজান মাসের ভিতরে আদায় করতে না পারি তাহলে আমরা সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন। প্রত্যেক পরিবারের পক্ষ থেকে, প্রত্যেক সদস্যের পক্ষ থেকে কমপক্ষে 110 টাকা করে, কমপক্ষে 110 টাকা করে। এটা দেওয়ার মতো যারা উপযুক্ত, এই 110 টাকা দেওয়ার মতো যারা উপযুক্ত আপনারাই এই সাদাকাতুল ফিতর আদায় করবেন। যারা দেওয়ার মতো উপযুক্ত না তাদের সাদাকাতুল ফিতর আদায় করার প্রয়োজন নাই, তারা নিবে। যাদের দেওয়ার ক্ষমতা নাই তারা কি করবে? তারা নিবে। আর যাদের দেওয়ার ক্ষমতা আছে তারা দিবে। তবে সবচেয়ে প্রসিদ্ধ হলো সহজ ভাষায় নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। যাকাত দেওয়ার জন্য যেই নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয়, তবে যাকাতের সম্পদ 1 বছর স্থায়ী হতে হয়। আর ফিতরার নিসাব ওই যাকাতের সমপরিমাণ নিসাবের সম্পদের মালিক হতে হয়, কিন্তু 1 বছর স্থায়ী হওয়া লাগে না। এখন চলমান সময়ে যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলেই আপনার উপরে ফিতরা আদায় করা ওয়াজিব। এজন্য মাহে রমাদানে আজকে 2টা বিষয় নিয়ে আমাদের আলোচনা আমরা শোনার চেষ্টা করছি। একটা হলো লাইলাতুল কদর আর একটা হলো সাদাকাতুল ফিতর। আমরা লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য এখন থেকেই প্রতিটি রাত, প্রতিটি দিন আল্লাহর ইবাদতে, তাসবিহ তাহলিল, জিকির আজকারে, দান সদকায় অতিরিক্ত কিছু কিছু করে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে লাইলাতুল কদর দান করেন। এবং তার সাথে সাথে সাদাকাতুল ফিতর আমরা আদায় করে দিব। সাদাকাতুল ফিতরের ছাড়াও যাকাত যাদের দেয়াল তারা যাকাত আদায় করে দিবেন। এছাড়াও অতিরিক্ত কিছু কিছু মানুষের উপকারে যারা যাকাত দেওয়ার উপযুক্ত না তারাও সাদাকাতুল ফিতর আপনারাও আদায় করার চেষ্টা করবেন, কিছু দান সদকা। কারণ এই রমজান মাসে কিছু কিছু দান সদকা করলে সওয়াব আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায় অনেক বেশি। আর এখন তো নাজাতের সময়। এখন কি নাজাতের সময়? নাজাতের সময় মানে যারা কবর দেশে চলে গেছে, আমাদের অনেকের মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, তাদের জন্য নাজাতের ফয়সালা করা। এই জন্যই নাজাতের দিন। এখন তাদের জন্য নাজাতের ফয়সালা করতে হলে আমাদের কি করতে হবে? তাদের জন্য কিছু দান করতে হবে, কিছু কোরআন তেলাওয়াত করতে হবে, কিছু জিকির আজকার করতে হবে, কিছু তাসবিহ তাহলিল করতে হবে। তাদের জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে রোনাজারি করতে হবে যে আল্লাহ, আমার মায়ের জন্য আমি দোয়া করছি, আমার বাবার জন্য আমি দোয়া করছি, আমার মায়ের জন্য আমি এই দান করলাম, আমার বাবার জন্য আমি এই দান করলাম, আমার মায়ের জন্য, আমার দাদা দাদি নানা নানির জন্য আমি কোরআন তেলাওয়াত করলাম, এই তাসবিহ খতম করলাম। এর উসিলায় আমার মাকে তুমি নাজাত দিয়ে দাও, বাবাকে নাজাত দিয়ে দাও, নানাকে, দাদাকে, নানিকে, দাদিকে, আমার ভাই ব্রাদার, আমার ছেলে সন্তান, আমার পরিবার পরিজন অন্ধকার কবরে আছে, তাদের নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ পাক তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই দুনিয়ার মানুষ তারা শুধু উসিলা ধর, মাফ করার মালিক আল্লাহ। যদি উসিলা ধরতে পারোস তাহলে এই এক উসিলাতেই আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিব। এই জন্য এই নাজাতের সময়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, দান সদকার মাধ্যমে আপনারা অবশ্যই মা বাবার জন্য একটু দোয়ার ব্যবস্থা করবেন। আগে তো রমজান মাস আসলেই দোয়ার একটা ব্যবস্থা থাকতো প্রত্যেক ঘরেই। ওলামায়ে কেরাম ঢাইকা দোয়ার একটা ব্যবস্থা থাকতো
দোয়ার একটা ব্যবস্থা থাকতো, মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, নানার জন্য, দাদির জন্য, নানির জন্য কোরআন খতম করছে, তাসবিহ খতম করছে। কিন্তু কিছু কিছু ওলামায়ে কেরাম এই ফতুয়াবাজি কইরা এখন গড় থেকে এই দোয়ার ব্যবস্থা সব শেষ করে দিছে। ভাই কি এর দোয়া আর মোয়া, এসব সব ওলামায়ে কেরামের কামাই করার ধান্দাবাজি। এই কথা বইলা এখন দোয়াও গেছে, হুজুরদের কামাইও গেছে। সমাজের মধ্যে এখন আর দোয়া নাই। আরে ভাই, গড়ের মধ্যে যদি তাসবিহ তাহলিল হয়, জিকির আজকার হয়, দোয়া হয়, ওই গড়ের মধ্যে বৃষ্টির মতো আল্লাহর রহমত বর্ষণ হয়। এখন দোয়া নাই। দেখেন, খোঁজ দিয়ে দেখেন, গড়গুলিতে আল্লাহর রহমতও নাই। জামাই বউ ঝগড়া, বাপ পুত ঝগড়া, মা মাইয়া সারা দিন লাগিয়ে থাকে, আছে কি নাই? রহমত নাই। এই রহমত নাই, কোরআন তেলাওয়াত নাই, তাসবিহর কোনো খতম নাই। কিন্তু আগে প্রত্যেকটি ঘরে কোরআন তেলাওয়াতের খতম থাকতো, তাসবিহ খতম থাকতো। কিন্তু এখন কোরআন তেলাওয়াতের খতম নাই, তাসবিহ খতমও নাই, ঘরের মধ্যে দোয়াও নাই, তাসবিহ তাহলিলও নাই, আল্লাহর রহমত এখন আমাদের সমাজে নাই। আর মসজিদের সাধারণ যারা ইমাম আছে এদের এখন খানাও নাই। এই যে পুরা রমজান মাস গেছে, আমাদের পুরা রমজান মাস গেছে, আমি এক ঘরে গিয়ে একটা দোয়া পড়ে আসছি। শুধু এরকম আমাদের এই মহল্লা না, সব জায়গায় এমন এখন হয়ে গেছে। আর এগুলি এই কিছু কিছু ওলামায়ে কেরামের এই ফতুয়াবাজির কারণেই আমাদের সমাজের মধ্যে এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলো না আমিন। আপনারা দোয়ার ব্যবস্থা করবেন, ইমাম দিয়ে দোয়া করা লাগবে না। এই হুজুরলে হাতিয়া দিয়ে দোয়া করার দরকার নাই। আপনি কি দোয়া করতে পারেন না? আপনি দুই হাত উত্তোলন করে আপনি আপনার মুখের ভাষায়, আরবিতে দোয়া করা লাগবে না, আপনি আপনার মুখের ভাষায় আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ আমার মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও, দাদারে মাফ করে দাও, আমি এই অপরাধ করছি, আল্লাহ আমি আর জীবনে এই অপরাধ করব না, তুমি আমারে মাফ করে দাও। মায়ের জন্য একটু দোয়া করেন, বাবার জন্য একটু দোয়া করেন, পরিবার পরিজন, দাদা দাদি, নানা নানি, তাদের জন্য একটু দোয়া করেন। আপনার দোয়াটাই সবচেয়ে বেশি কাজে লাগবে, সবচেয়ে বেশি কাজে লাগবে। সন্তানের দোয়া মায়ের জন্য, বাবার জন্য নাজাতের উসিলা হয়ে যায়, নাজাতের জরিয়া হয়ে যায়। এজন্য এই নাজাতের দিবসে আপনি সন্তান মায়ের জন্য একটু দোয়ার ব্যবস্থা করেন, বাবার জন্য একটু দোয়ার ব্যবস্থা করেন, দাদা দাদি নানা নানি তাদের জন্য একটু দোয়ার ব্যবস্থা করেন। নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক অনেক কল্যাণ বরাদ্দ হবে।